যে মার্কিন যুদ্ধ বিমানকে ধরা হতো অপ্রতিরোধ্য, সেই জেটি এবার আগুনের গোলায় পরিণত হয়েছে ইরানের আকাশে। প্রশ্ন উঠছে, কোন প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ভূপাতিত করা হচ্ছে মার্কিন যুদ্ধ বিমান? কৌশলগত কারণে নতুন ডিফেন্স সিস্টেম ব্যবহার করলেও নাম প্রকাশ করছে না আইআরজিসি, আর তাতেই আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে নতুন করে ধোঁয়াশা। সামরিক বিশ্লেষকদের ধারণা, খোরদার 50 ব্যবহারের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকলেও আলোচনায় রয়েছে রাশিয়ার তৈরি S-300, ইরানের তৈরি বাফার 373-র মতো প্রতিরক্ষা ব্যবস্থাও। রাডার নির্ভর নয় এমন কোনো ইনফ্রারেড সিস্টেম ব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না বিশ্লেষকরা। যুদ্ধের পঞ্চম সপ্তাহে এসেও নিজেদের সক্ষমতার প্রমাণ দিচ্ছে দেশটি। F-50E যুদ্ধ বিমান ভূপাতিত করে বুঝিয়ে দিল অপ্রতিরোধ্য নয় মার্কিন সমরাস্ত্র। ভূপাতিত করেছে একটি এট ফাইটার জেটও। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কোন সমরাস্ত্রের এই সফলতা পেল আইআরজিসি? রাশিয়ার R-27 ও চীনের PL সিরিজের এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্রের মালিকও দেশটি। মার্কিন আকাশ শক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে ইরানের এই হামলা এখন শুধু একটি যুদ্ধ বিমান ভূপাতিত করার ঘটনায় নয়, এটি হয়ে উঠেছে আকাশ যুদ্ধের নতুন সমীকরণ। VOD বাংলা নিউজ ডেস্ক।